সেই জন্য ফোন করলাম। বলছি যে অষ্টমঙ্গলার জন্যে তোর বাবা তো বেআই মশাই মাসিমাকে বলবেনি, কিন্তু আমিও একবার তোকে আর জামাইকে আসার কথা বলতে ফোন করলাম। সর্বনাশ, আবার অষ্টমঙ্গলা! স্যারকে রাজি করাতেই তো আবার কালঘাম ছুটে যাবে। ও আসি বলছে ফোনটা একবার জামাইকে দে না রে, আমি নিজে একবার সাক্ষ্যকে আসার কথা বলি। এই না 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 মা, মানে তোমার জামাই একটু ব্যস্ত আছে, ওই এখন মিটিংয়ে আছে বুঝলি, এখন ফোন দিতে গেলে কেলেঙ্কারি। আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুই আমাকে জানাস কিন্তু, হ্যাঁ, জামাই কি বললো। বিয়েটাও বাড়ি থেকে হয়েছে, অষ্টমঙ্গলায় আমাদের জামাই আদর করে একটা সুযোগ কিন্তু ওর আমাদেরকে দিতেই হবে। আমি কোনো কথা শুনবো না, যতই বলুক শুটিং আছে, সময় নেই, আমি কিন্তু মানবো না। আচ্ছা মা, আমি দেখছি বুঝলে, তোমার জামাই তো সুপারস্টার মানুষ, একটু হয়তো গাইগুই করবে, কিন্তু আমি বলবো। আচ্ছা মা, বলছি শোনো না, আমার শাশুড়ি মা না একটু রান্নাঘরে ডাকছে, আমি রাখি, তোমাকে পরে ফোন করছি আমি। হ্যাঁ হ্যাঁ, যা 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 মা, যা। হ্যাঁ। কিরে, মা অষ্টমঙ্গলায় যাওয়ার কথা বলছিল, তাই তো? সেটাই তো স্বাভাবিক। কিন্তু তোমার ছেলে আমার বাড়ি যাবে কিনা আমি তো সেটাই ভাবছি। তা তুই একবার দাদু ভাইকে বুঝিয়ে বল না। আরে লৌকিকতা তো ওকেও বজায় রাখতে হবে, জামাই হিসেবে ওর কোনো কর্তব্য নেই। হ্যাঁ, সে তো ঠিক ঠাম্মি, তবে ঠিক আছে, আমি বলে দেখি একবার। এই দাঁড়া দাঁড়া, খালি হাতে যাস না, দাঁড়া। শোন, পুরুষ মানুষকে দিয়ে কোনো কাজ করাতে হলে না, প্রথমে আগে তার মনটা ফুরফুরে করে দিতে হয়, বুঝেছিস? এই যে এই পেয়ালা পিরিচটা নিয়ে যা, এতে না দাদু ভাই চা খেতে খুব ভালোবাসে। ধরো, এতে চা নিয়ে গিয়ে দাদু ভাইয়ের সামনে ধরে কথাটা পার। এক মিনিট, চাতে চিনিটা দিস না। ঠিক আছে, যাই, বুঝিয়ে বলিস কিন্তু। চেষ্টা করবো। যাই বলো সাক্ষ্য, আরশিকে আবার তোমার কাজে নেওয়াটা ঠিক হয়নি। তুমি বুঝতে পারছো না এর এফেক্টটা কি হবে। ছাড়ো না মধু, চেঞ্জ দ্য টপিক। ঝামেলা তোমার পিছু ছাড়বে না সাক্ষ্য, আর বাকি যা উন্নতি হবার তা তো তোমার গুণেই হয়েছে, আরও হবে। তার জন্য ঋতুর এই গিফটের দরকার পড়বে না। মধু, কেন এত নেগেটিভ রিমার্ক করছো বলো তো ঋতুর প্রতি? ও আমাদের কত উপকার করেছে বলো তো, অথচ বেচারি একটা হেল্প চাইতে এসেছিল, তুমি ওকে ফিরিয়ে দিলে, সেটাও করলে না। কিন্তু দেখো, ও কত সুন্দর একটা গিফট করেছে আমাদের। আপনার চা। সাক্ষ্য কি চা খাবে? এখন তোমাকে কে চা আনতে বললো? এই পেয়ালা পিরিচটা আমার খুব পছন্দের, এটা তোমায় ঠাম্মি দিল না? বাবা, এ তো দারুণ ব্যাপার। এটা না দাদুর, জানো তো মধু, আর তাই ঠাম্মি এটা খুব যত্ন করে আলমারিতে রেখে দেয়। আর ছোটবেলা থেকে এটার প্রতি আমার খুব লোভ, আর ঠাম্মিও তেমনি। এই এটাতে চা খাওয়ানোর লোভ দেখিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিত। আর
স্বামী নিজে পেয়ালা পিরিচটা দিয়েছে, তার মানে তো আমাকে চাটা খেতেই হবে। কিন্তু এতে যদি চাটা চিনি ছাড়াই স্যার। ও রিয়েলি? ক্যা বাত, তাহলে তো জমে যাবে। স্যার বলছি একটা কথা ছিল। হ্যাঁ, কি বলো? আমার মা অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য ফোন করেছিল স্যার। অসম্ভব। স্যার দেখুন, আমি জানি অষ্টমঙ্গলায় যাওয়ার আপনার ইচ্ছে নেই, কিন্তু আমার বাপের বাড়ির দিকটাও তো বজায় রাখতে হবে স্যার। জামাই হিসেবে একটু কর্তব্য, একটু নিয়ম তো পালন করতে হবে। সেই রকমই তো আমাদের চুক্তি হয়েছিল, তাই না স্যার? বলুন। শুনলে মম, আর সে কি বললো কথাটা শুনলে? চুক্তি, ও চুক্তি ওয়ার্ডটা ইউজ করেছে, নিজের মুখে ইউজ করেছে। শুনলাম, বাট আমাদের আরো ডেফিনেট কিছু পেতে হবে, ডেফিনেট প্রুফ, আরো ক্লিয়ার, মোর স্পেসিফিক। যে তার জন্য একটু ধৈর্য রাখতে হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে। অষ্টমঙ্গলা করতে বাবলু কোথাও যাবে না, এই আমি বলে দিচ্ছি। মানে যাবে না মানে? না এরকম ভাবে গায়ের জোরে কন্ট্রাক্ট ভাঙলে কি করে হবে স্যার? তুমি বাবলুর সাথে কি কথা বলছো? যা কথা বলার তুমি আমার সাথে বলবে। আমি তো বলেই দিলাম ও কোথাও যাবে না। আর আমার ছেলে যে কিনা সুপারস্টার, তোমার হুকুমের গোলাম হয়ে থাকতে যাবে কেন? আমার ছেলে অষ্টমঙ্গলায় যাবে না। তাতে তোমার যা করার করে নাও, আর যাকে যা খুশি বলার বলতে পারো। ঠিক দিয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। তুমি আমার বাবলুকে তোমাদের ওই বাড়িতে অষ্টমঙ্গলা করতে যাওয়ার জন্য বলছো? আরে তুমি ভাবলে কি করে আমার বাবলু তোমাদের ওই ভিখিরি বাড়িতে যাবে, গিয়ে থাকবে? কেন ভাববো না কাকিমা? চুক্তি মেনে হোক আর যাই করে হোক, একটা বিয়ে তো হয়েছে, এবং এই বিয়ের সমস্ত আচার নিয়ম কিন্তু আমি পালন করছি কাকিমা। বিয়ের পরও এই বাড়িতে এসে আমি আশ্রিতার মতো থাকছি। কেন? আমার তো নিজের বাড়ি আছে, আমি সেখানে ডান্সতে থাকতাম, কিন্তু না, সমস্ত কিছু ছেড়ে আমি এখানেই থাকছি। তারপর কথা নেই বার্তা নেই, যখন তখন মিডিয়ার হামলা সামলাচ্ছি। এমনকি এই বিয়েটার জন্য আমার রুজি রোজগারও বন্ধ হয়ে যাচ্ছিল, সেখানেও লড়াই করে আমি আমার কাজটা বাঁচিয়েছি কাকিমা। বিয়ের সমস্ত নিয়ম পালন করছি, বিয়ে, বৌভাত, রিসেপশন সমস্ত জায়গায় অভিনয় করলাম। এখানে যখন দামিনী ম্যাডাম আমাকে কারি কারি প্রশ্ন করলেন, তার জবাবও আমি দিয়েছি। ওনার মুখ আমি বন্ধ করে দিয়েছি সবার সামনে। আমার কি অসুবিধা হচ্ছে না কাকিমা? আমার কষ্ট হচ্ছে না? হচ্ছে। তারপরেও আমি সমস্তটা সহ্য করছি। তাহলে আপনার ছেলে এইটুকু অসুবিধা কেন সহ্য করতে পারবে না? কেন এই কন্ট্রাক্টের নিয়ম মানবে না? কেন আমার বাবা মায়ের মুখ রক্ষা করার জন্য একটু অষ্টমঙ্গলায় যেতে পারবে না? ওনার কাছ থেকে এইটুকু এক্সপেক্ট করা কি আমার ভুল? ভুল নয়, অপরাধ। যে বিয়েটা একটা লোক দেখানো, একটা মিথ্যে নাটক, সেই বিয়ের আবার কিসের অষ্টমঙ্গলা? ইয়েস, ওয়াও মম, ওয়াও। তুমি ভাবতে পারছো ইনফরমেশনগুলো ওদের পেট থেকে বার করার জন্য আমরা কত চেষ্টা করেছি, কত ভুলভাল পথে ঘুরেছি। মম, তুমি আগে এই বুদ্ধিটা দিলে না কেন? তাহলে আমাদের কত সময় বেঁচে যেত বলো তো। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, শুনি আগে, দেখি আর কত মণিমুক্ত বেরোয়। এমন ভাবে বলছো যেন উদ্ধার করে দিয়েছো আমাদের এইসব চুক্তি মেনে। এই শর্ত না মেনে তুমি যেতে কোথায় গো? হ্যাঁ শোনো মেয়ে, এই বিয়েটা করে না তুমি আমার বাবলুর প্রতি কোনো দয়া করোনি। তোমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই বিয়েটা করেছো, বুঝতে পেরেছো? তাই বেশি বেড়ে খেলতে যেও না, মাথায় চড়তে যেও না তুমি।
তোমার কথা মতো আমার ছেলে চলবে না। তাতে যদি চুক্তি ভাঙতে হয় ভাঙবে। কি করবে তুমি? বাইরে গিয়ে বলবে তোমাদের মধ্যে যে বিয়েটা হয়েছে এটা কন্ট্রাক্ট ম্যারেজ, এটা বলবে তো? লোকজনকে বলবে, মিডিয়াকে বলবে, তাই তো? যাও যাও না, যাও গিয়ে বলো সবাইকে। আর এবার আমি তোমায় চ্যালেঞ্জ করছি। আন্টি আন্টি কি বলছোটা কি তুমি? ও বলে দেবে মানে? আরে দাঁড়াও না, বলতে দাও না সবাইকে। তাতে তো ওর মুখ পুড়বে, ওর বাড়ির মান সম্মানটাও যাবে। ও কেন অষ্টমঙ্গলাতে যাওয়ার জন্য সাক্ষ্যকে এতবার করে সাধছে সেটা তুমি বুঝতে পারছো না মধুবনী। আরে টাকিতে গিয়ে ওর বলার মুরদ আছে এই বিয়েটা মিথ্যে বিয়ে? মিডিয়ার সামনে দামিনী ম্যাডামকে কেন ও জোর গলায় এই বিয়েটার সত্যতা বোঝাচ্ছিল? কারণ তো একটাই, এছাড়া যে আর কোনো উপায় নেই। আর বাবলুর সামনে দেখো এমন ভাব করছে যেন একা দায় আমার বাবলুর, ওর কোনো স্বার্থই নেই। যাবে ওই অষ্টমঙ্গলা করতে তোমার বাপের বাড়ি, আর তোমার বাবা মাকে গিয়ে বলবে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আসতে পারবে না অষ্টমঙ্গলা করতে। ও শুটিং এ ব্যস্ত আছে। ফারদার আমি যেন আমার ছেলেকে এই বিষয় নিয়ে কোনো বিরক্ত করতে না দেখি তোমায়, বুঝতে পেরেছো? মা তুমি আমার একটাও কথা বলবি না বাবলু, তুই চুপ থাক। তুই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি হয়ে ভিখিরি বাড়িতে ভাত খেতে যাবি, আশা করে কি করে? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি ওর? যে বাড়ির ভাত খেলে তোমার ছেলের মান যাবে, তাহলে সেই বাড়ির মেয়েকে বিয়ে করে তোমার সুপারস্টার ছেলে নিজের মান বাঁচানোর চেষ্টা করছে কেন? আমি জানতাম মেয়েটা বাবলুকে অষ্টমঙ্গলায় যেতে বললেই তোমরা ঝামেলা শুরু করবে। বেশ করবো, ঝামেলা করবো। এই তোমার সাথে না কথা বলাই বৃথা। অভিনয়টা তোদের রুজি রুটি, ওর নয়। ও সেদিন তোর মুখ চেয়ে অত লোক মিডিয়ার সামনে এই বিয়েটাকে মান্যতা দিয়েছিল, তোর মাথাটা উঁচু হয়েছিল। আর আজকে সে যখন তোর কাছে অষ্টমঙ্গলার কথা বলতে এলো তখন সবাই নিজেদের রংটা দেখিয়ে দিলি ওকে। এই বাবলুর বাবা, তুমি ওকে কি বলছো গো? যা বলার তুমি আমায় বলো। না না কাকু, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। যারা কথা দিয়ে গায়ের জোর দেখিয়ে কথার খেলাপ করে তাদের আর কিছু বলার দরকার নেই। চলো তুমি। এই দাঁড়া, কোথায় যাবো? আর তুই কাদের অভিমান দেখাচ্ছিস? এটা অভিমানের কিছু বোঝে? ওদের জোর দেখাতে হবে, জোর। না, জোর দেখিয়ে কাজ নেই। তুমি আমার সাথে এসো। আরে এসো। শোন, আসি। মা এত রাগারাগি করার কি দরকার ছিল? ব্যাপারটা তো আমি ঠান্ডা মাথায় হ্যান্ডেল। এই তুই থাম তো। এই মেয়েটা হচ্ছে মহা ঠেটা, আর তার মধ্যে তোর বাবাকে দোষর টেনেছে। আরে শরীরে অত মায়া দয়া নিয়ে এই মেয়েকে হ্যান্ডেল করতে পারবি না তুই। আর এই হয়েছে একটা চুক্তি, এই চুক্তির দোহাই দিয়ে তোকে আঙুলের ডগায় খালি নাচাচ্ছে আর তুইও নাচছিস। একদম কারেক্ট আন্টি, চাবুকের ডগায় না রাখলেই ও মাথার উপর উঠে বসবে। বেশ করেছো, সাক্ষ্যকে অষ্টমঙ্গলে যাওয়া মুখের ওপর না করে দিয়েছো, বেশ করেছো। মেয়েটার বড্ড বার বেড়েছে। আরে যে বিয়েটাই নাটক, তার অষ্টমঙ্গলায় যাওয়ার আমারও কোনো ইচ্ছে নেই মধুবনী। কিন্তু এটা সত্যি কথা, আরশি যেটা দাবি করছে তার মধ্যে কোনো টেকনিক্যাল ফল্ট নেই। এই 6টা মাস একজন নর্মাল জামাই যা যা করে আমারও তো সেটাই করা উচিত। আরশি তো আমার জন্যই অভিনয়টা করছে, সেখানে আমারও তো কিছু করা উচিত ওর জন্য। অ্যাটলিস্ট ওর মা বাবার কাছে গিয়ে। বাবলু
বাবলু আমি বলি কি তুই অত ভাবিস না বাবা, হ্যাঁ? একদম ঠিক বলেছে আন্টি। এত এথিক্যালি চললে তো তুমি ম্যানেজ করতে পারবে না গো। ও ওর বাবা মায়ের দোহাই দেখিয়ে তোমাকে দিয়ে যে কি কি করিয়ে নেবে তা তুমি বুঝতেও পারছো না। তার থেকে আন্টি শক্ত হাতে রাশ টেনেছে, দ্যাটস ভেরি গুড। মম তুমি বুঝতে পারছো, তুমি বুঝতে পারছো হোয়াট হ্যাভ উই গট ওভার হিয়ার? এই ফুটেজটা যদি আমরা কোনোভাবে মার্কেটে ছড়িয়ে দিতে পারি তাহলে তো সাক্ষ্যজিতের খেলা শেষ। উই নিড টু কপি দিস। আমাদের এই ফুটেজটা একটা এক্সটার্নাল হার্ড ডিস্কে ট্রান্সফার করতে হবে। সিমি তুমি গিয়ে দাঁড়াও, এত তাড়াহুড়োর কি আছে বেটা? এখন থেকে তো পুরো খেলাটা তোমার চোখের সামনে হবে, আরো কত ইন্টারেস্টিং খেলা হবে। আর তুমি পাবলিককে এই খেলার বেস্ট হাইলাইটগুলো দেখাবে, কেমন? দেখো, আমরা অনেক রকম কনভারসেশন পেয়েছি, এটা ঠিক, কিন্তু আরশি যা বুদ্ধিমতী মেয়ে, ও কোনো রকম যুক্তি দিয়ে এগুলো কাটিয়ে দিতে পারে। আই ডোন্ট ট্রাস্ট হার। তাই আমাদের আরও অনেক হার্ড প্রুফ লাগবে, যাতে আরশি এগুলো নাশাত না করে দিতে পারে। মানে দেখো, এটা তো ক্লিয়ার, স্বাক্ষর ঘরে আরশির সেরম কোনো অ্যাক্সেস নেই। ওই বাড়িতে সাক্ষ্য আর মধুবনী একসঙ্গে থাকে। তাই এই ভিডিওটার সাথে যদি আর একটা ভিডিও যেখানে সাক্ষ্য আর মধুবনী আরেকটু ক্লোজ, এই দুটো ভিডিও একসাথে পাবলিককে দেখানো যায়, তাহলে একটা ধামাকা হবে, বড় ধামাকা। ধামাকা জোরদার হবে। তার জন্য একটু ওয়েট করতে হবে বেটা। ইউ আর আ জিনিয়াস মম। বেটা আর সাক্ষ্যজিৎ, আই এম ভেরি সরি। কারণ এবার তোমাকে শুধু হাতে না, হাতে মারার অস্ত্রটাও আমি পেয়ে গিয়েছি। তোমার মন নিয়ে কাছাকাছির মিটিংয়ে এবার চেয়েও থাকবে। দেখি তোমার মিটিংয়ে কি হয়। এই তোকে জোর করে আমাকে এই ঘরে টেনে আনতে কে বলেছিল? দিতাম সব কটাকে গুছিয়ে। শোন শোন শোন, তুই যদি আজ বাইরে বেরিয়ে সত্যি কথাটা বলে দিস না, শুধু তোর বাড়ির সম্মান যাবে, বাবলুর কিছু হবে না। আরে বাদ দাও না কাকু, এটা কি স্কুল নাকি? তোমার ছেলে যেতে চাইছে না, তুমি জোর করে পাঠাবে? আর ধরো জোর করে ওই চুক্তির ভয় দেখে আমি নিয়েও গেলাম, তখন যদি আন্তরিকতা না দেখিয়ে করে মুখ ফুলিয়ে বসে থাকে, আমার বাবা মা অস্বস্তিতে পড়বে না? তার থেকে ছাড়ো, আমি মাকে ম্যানেজ দিয়ে কিছু একটা বলি। লাগে না আমার। বড়কা, বলো। এই বড় বৌমার ওপর না আমার খুব রাগ হচ্ছে। দিদিভাই ঠিক যুক্তি দিয়ে দাদুভাইকে রাজি করাতে পারতো, কিন্তু বড় বৌমা না সব পেঁচিয়ে দিল। এক মাঘে শীত যায় না মা, দিন আর শিরো আসবে, আসবেই। হ্যালো মা। হ্যাঁ রে মা, বল। হ্যাঁ, কথা বললি জামাইয়ের সাথে? কি বললো জামাই? সাক্ষ্য আসতে পারবে না মা, ওর আউটডোর শুটিং পড়ে গেছে হঠাৎ। পারবে না? এত আশা করেছিলাম আমরা। তোর বাবা তো আজ থেকেই একেবারে বাজার করতে লেগে গেছিল। এই শোন না, কোনোভাবেই কি আসতে পারবে না রে আরশি? না মা, পারবে না। আরে ও তো এখানে থাকবেই না, বলো তাহলে কি করে আসবে? আর তাছাড়া তোমার জামাই আসবে না বলে তুমি এত দুঃখ পাচ্ছ? আমি যে আসছি তার বেলা, হ্যাঁ আমি আসছি বলে কোনো আনন্দ হচ্ছে না? না তুমি দিদিকে দাও, আমি কিন্তু কমপ্লেন করবো এক্ষুনি। না রে বোন, আমি আর বাবা তুই আসছিস তাতেই খুশি। আমি মাকে তোরা বকে দেবো, তুই তাড়াতাড়ি আয়, তোকে খুব মিস করছি। রাখি বোন।
আমাদের ছবির রিলিজ ডেটটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ফাইনাল করতে হবে, কারণ ফিল্মের রিলিজ ডেটের উপর ডিপেন্ড করছে ফিল্মের প্রমোশন এবং ডিস্ট্রিবিউটরদের সাথে বসে মিটিং এভরিথিং। কিন্তু যে তো একই দিনে ছবি রিলিজ করে, ও শিওর শট দর্শক ভাঙানোর চেষ্টা করবে। करेक्ट, एकदम सही बोला तुम, लेकिन फायदा नहीं होगा कुछ। हाँ, একটু হয়তো আমাদের লস হবে। শাক্য ফার্স্ট ডে কালেকশনে যারা ইধার উধার হোগা, লাভের মার্জিনটা হয়তো কম হবে। क्या कर सकते हैं, যে जगह फिल्म घुसा हुआ है। যে ছবি তো রিলিজ করছে थर्ड वीकेर फ्राइडे प्रेस मीट कर चुका है, मुझे पता है। আচ্ছা, আই হ্যাভ অ্যান আইডিয়া। সুস্মিত জি, আমরা যদি আমাদের সিনেমা মন নিয়ে কাছাকাছি রিলিজ ডেটটা থার্ড উইকের ফ্রাইডে না করে থার্সডে করি, তাহলে কেমন হয়? না দেখো, মানে ওই দিন হলিডে পড়ছে, সো হলিডেটা আমাদের জন্য খুব ভালো হবে আই থিঙ্ক। আর তাছাড়া যে ফিল্মের রিলিজের আগের দিনই যদি আমরা আমাদের ছবির রিলিজ ডেট রাখি, তাহলে আমরা একটা ক্লিন ডে পেয়ে যাচ্ছি, একটা হলিডে পেয়ে যাচ্ছি, যেটা আমাদের বিজনেসের জন্য খুব ভালো হবে। হোয়াট ডু ইউ সে? वाह वाह, बम्पर आइडिया, ये सही प्लान है। তাহলে আর দেরি না করে কাল সকালেই প্রেস ডেকে আমরা ডিক্লেয়ার করে দেবো যে শাক্যের ছবি ফ্রাইডে রিলিজ না করে থার্সডে রিলিজ করছি, একদিন আগে। बहुत बढ़िया आइडिया, क्या बात है। দারুণ দারুণ, কি ভালো আইডিয়া দিলে তুমি সাক্ষ্য, চট করে তোমার মাথা থেকে বেরোলো কিন্তু। খ্যা বাত। That's it. আমি বার করছি ওদের থার্সডে রিলিজ করা। সিমি, প্রেসের সমস্ত রিপোর্টারদের বলো যে তার অফিসে একটা প্রেস মিট অর্গানাইজ করেছে, আর এই প্রেস মিটে আমি সবার সামনে আজকে ডিক্লেয়ার করে দেবো যে আমাদের মুভি লাভ ইশ জাংশন ফ্রাইডে নয় থার্সডে রিলিজ করবে। হ্যাভ ইউ গন ম্যাড অর হোয়াট? যে খবরদার না। বাট মম, আমরা ইনফরমেশনটা ফার্স্ট হ্যান্ড পেয়েও কি করে কোনো স্টেপ না নিয়ে থাকতে পারি? না, নেব না। তুমি কি করে জানলে স্বাক্ষর ছবি ফ্রাইডে না থার্সডে রিলিজ করছে? কি করে জানলে? ওরা তো এত কনফিডেন্সিয়াল মিটিং করছে, আমাদের তো এই খবর জানার কথাই না। আর তাই এই মিটিং এর উপর বেস করে যদি আমরা কোনো স্টেপ নিই, তাহলে ওরা বুঝে যাবে খবর লিক হচ্ছে। দে উইল বি মোর অ্যালার্ট। যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নো 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 বেটা, লং টার্ম বেনিফিটের কথা ভাবো, এসব ছুঁচো মেরে হাত গন্ধ করো না। একটা সিনেমা হিট হওয়া ফ্লপ হওয়া তাতে কিচ্ছু এসে যায় না। তুমি বরং এমন ব্যবস্থা নাও যাতে সাক্ষ্যজিৎ সারা জীবনের মতন শেষ হয়ে যায়। কেমন? তুমি মাথা গরম করে কোনো ডিসিশন দিও না। যে ওয়েট অ্যান্ড ওয়াচ। ডিড ইউ গেট মি? শোনো, তুমি একটু নজর রেখো, আমি একটু বেরোচ্ছি। নো ওয়ে মম, নো ওয়ে। আমি আর তোমার কথা শুনতে পারবো না। এবার যে নিজে যেটা ভাববেন, যে সেটাই করবে। সাক্ষ্যজিতের জন্য আমি আর কোনো ফ্লপ ফিল্মের হিউমিলিয়েশন নিতে পারবো না। ভবিষ্যতে যা হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু এখন আমি শুধুমাত্র প্রেজেন্টের কথা ভাববো। সাক্ষ্যজিতের জন্য আমার অনেক মুভি ফ্লপ হয়েছে, এইবার আমি সেসব আর কোনো রিস্ক নেব না। সিমে, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি গিয়ে প্রেস মিট অর্গানাইজ করো, আমি তোমাকে যেভাবে যা করতে বলেছি তুমি সেভাবেই সেটা করবে, আর মমের কথা শোনার কোনো দরকার নেই। আজ প্রেস মিটে যে সবার সামনে এটাই অ্যানাউন্স করবে যে আমাদের মুভি থার্ড উইকের ফ্রাইডেতে রিলিজ করছে না, আমাদের মুভি রিলিজ করছে থার্ড উইকের থার্সডেতে। কারণ ওই সাক্ষ্যজিতের বানানো প্রত্যেকটা প্ল্যান ভেস্টে না দেওয়া পর্যন্ত তো যে শান্তি পাবে না, তাই না? আর শিওর যে ম্যাডাম, আই এম 100% শিওর। মমের